5 আগস্টে পরে মানে কিছু লোক এসে হালকা পাতলা কিছু দিছিল, সে মেরামত করছিল। আমি এখন আছি মনোহরদী উপজেলাধীন হাতিদিয়া বাস স্ট্যান্ড। আচ্ছা, হাতিদিয়া বাস স্ট্যান্ডে তো অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু একটু ছিল সমস্যা, যেখানে বৃষ্টি হলে পানি থাকতো, সেই রাস্তাটা দেখা যায় মেরামত করা হয়েছে। কারা এবং কিভাবে করেছে তুমি বলতেন? এই রাস্তাটা অনেকদিন যাবৎ সমস্যা ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি ওই মাঝে মধ্যে বিভিন্ন গাড়ি অটো চলাচল অবস্থায় এই গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করে গাড়িগুলি ভেঙে যেত এবং মানুষ অনেক কষ্ট পাইতো, মুসিবতের মধ্যে পড়ে যাইত। কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমরা আলহামদুলিল্লাহ ওই রাস্তাটা মেরামতের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে সুকুন্দি ইউনিয়ন শাখা এবং দৌলতপুর ইউনিয়ন শাখা, তারপরে আমরা সবাই মিলে এই রাস্তাটা আমরা সম্পূর্ণ করেছি আর কি আলহামদুলিল্লাহ। এই অর্থায়ন কোথেকে আসছে? অর্থায়ন আমরা নিজেরাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার নেতৃত্বে এই সংগঠন থেকে এই রাস্তার কাজের জন্য সম্পূর্ণ অর্থায়ন খরচ করা হয়েছে। এই ক্ষেত্রে এখানে সার্বিক সহযোগিতা এবং অনুপ্রেরণা যোগাইছে বাংলাদেশ চরমনায় ইসলামী আন্দোলন চরমনায় জি। ঠিক আছে, এরকম ভালো ভালো কাজ আপনারা আরো করেন, সেই দোয়া রইল। আমরা চাচ্ছি যে আমাদের উদ্যোগ, যে আমরা আশা ব্যক্ত করি দেশ রাস্তাটা যেরকম ভাবে আমরা নিরাপদ করেছি, আমাদের দেশটাও যদি আগামী দিন ইসলামী আন্দোলনের হাতে যায়, আমরা মনে করি আমাদের দেশটাও ঠিক এরকম ভাবে নিরাপদ থাকবে। তাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমরা যেন এরকম কাজ আরো ভালো কাজ যেন আমরা করতে পারি। আর আমরা জনকল্যাণে আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। এই মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখা। আমি হাতিদিয়া বাস স্ট্যান্ডের দোকানদার। আমাদের এই বাস স্ট্যান্ডে চতুর্দিকে অনেক উন্নয়নের অবকাঠামো আছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এখন হইল গিয়ে আপনার ওই রাস্তার মাথায় দুই পাশের এই মেন রুট থেকে আবার বাজার রুট থেকে দুই পাশের মাথার মধ্যে একটা দুর্যোগপূর্ণ অবস্থা ছিল। এখানে হইলে আপনার ভাঙ্গে অনেক গর্ত হয়ে গেছে গা, সামান্য বৃষ্টি হলে পানি বাজে থাকে, এমন পানি বাজে যে পানি মানে গাড়ি চলাচল করতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। গাড়ি চলাচল করলে প্রতিদিন একটা দুটা ওটুপি ব্যাটাক এগুলো উল্টে উল্টে পড়ে থাকে, মানুষের দুর্ভোগ অনেক দুর্ভোগ পোয়াইতে হয়েছে। তো এটা শেষ পর্যন্ত অনেকেই একবার ওই 5 আগস্টে পরে মানে কিছু লোক এসে হালকা পাতলা কিছু দিছিল, সে মেরামত করছিল, এটা আবার নষ্ট হয়ে গেছে গা। নষ্ট হয়ে যাওয়ার পরে এখন এই যে আবার 2-3 দিন আগে ওই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন যেটা চরমনাই, ওদের নিজস্ব উদ্যোগে এরা নিজস্ব অর্থায়নে ওই ইটের ভাটা থেকে আটলা ইট কিনে না, তারপর রাবিশ কিনে না দিয়ে এই রাস্তাটা সুন্দর করে মেরামত করে দিচ্ছে। এখন মোটামুটি সুন্দর হয়েছে রাস্তাটা, মানে চলাফেরা খুব সুবিধা হয়েছে। মানে এখানে প্রতিদিন 1 থেকে প্রতিদিন একটা দুটো ওটু উল্টা পড়ছে, পানি একটু হালকা বৃষ্টি হলে পানি বাড়ছে।